বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার সহস্র শতকোটি প্রণাম। আপনারা যারা দেখছেন তাদের প্রতি প্রত্যেককে আমার জয়গুরু এবং যথাযোগ্য স্থানে স্নেহ ও ভালোবাসা। আজকে আমি আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে এসেছি সেটি প্রশ্ন সম্বলিত। প্রশ্ন সম্বলিত মানে হচ্ছে অনেকগুলি প্রশ্ন আছে। যেমন ধরুন, প্রথম প্রশ্ন ছিল নাম করতে হয় কেন, একাকিত্বে উচ্চস্বরে নাম করা যায় কি না, ইত্যাদি ইত্যাদি। তো শ্রী শ্রী ঠাকুরকে এই সমস্ত প্রশ্ন করা হয়েছিল, যার উত্তর তিনি দিয়েছেন আমাদের সকলের উদ্দেশ্যে। বলেছেন এইভাবে, ঠিক এই পদ্ধতিতে নাম করতে এবং নাম করতে হয় কেন, সমস্তটাই তিনি উত্তর দিয়েছেন। আসুন আপনাদের সঙ্গে আমি সেই প্রশ্নের উত্তর আমি ভাগ করে নিই, যেটি শ্রী শ্রী ঠাকুর আমাদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের করতে বলেছেন। প্রথম প্রশ্ন ছিল নাম করতে হয় কেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, করে করে মাথায় যেগুলি চড়া পড়ে গেছে, যার দরুন অনুভূতি রুদ্ধ হয়ে আছে, সেটাকে ফাটিয়ে নিজেকে উন্নত স্তরে নিয়ে যেতে হয়। অর্থাৎ উৎসবিমুখ চলার দরুন যে আবরণের পলি পড়ে গেছে, সেটাকে অপসারণ করে উড়িয়ে দিয়ে নিজেকে তেমনভাবে নিয়ন্ত্রণ করতে হয় যাতে মূল জিনিসটা বোধ করা যায়। অর্থাৎ এটা আমি একটু ভেঙে বলি আপনাদের, যে আমরা যতদিন না পর্যন্ত একটি আদর্শকে গ্রহণ করেছিলাম, বা আদর্শকে গ্রহণ করেও যতদিন না পর্যন্ত সেই আদর্শে চলতে পেরেছিলাম, সেই ততদিনের সময়টুকু আমাদের মস্তিষ্কে, আমাদের জীবনে যে পলি পড়েছে, পলি অর্থাৎ আমরা যে কুকর্ম করেছি, আমরা যে উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছি, সে সমস্ত কিছুর একটা প্রভাব আমাদের জীবনে ছিল, আছে, পড়েছে। তা সেই প্রভাব, যাকে শ্রী শ্রী ঠাকুর পলি বলছেন, সেই প্রভাবটাকে তাড়িয়ে দিতে বলছে, উড়িয়ে দিতে বলছে এই নামের মাধ্যমে। নাম করলে এই জিনিসগুলি উড়ে যাবে, এই পলি সরে যাবে, জীবন নিয়ন্ত্রিত হবে। আর লাস্ট লাইনে বলেছেন না, যাতে মূল জিনিসটা বোধ করা যায়। মূল জিনিস কি? মূল জিনিস হচ্ছে ইষ্ট, মূল জিনিস হচ্ছে আমার পরম পিতাকে যাতে বোঝা যায়, জীবনের উদ্দেশ্য যাকে বোঝা যায়, আমি কি করতে পারি, আমার দ্বারা কি হতে পারে, আমি কতদূর ইষ্টের হয়ে থাকতে পারি। প্রত্যেকটি জিনিস তাঁর আদর্শে না চললে, তার কথা মতো না চললে, তাহলে জীবনের উদ্দেশ্য কি, মূল জিনিসটা কি, আমাদের তো জানাই হবে না। ঠাকুর বলেছিলেন, অনুভূতির দ্বারা যা জানা যায় তাহাই জ্ঞান। কাজে সেই অনুভূতি মনে জাগাতে হবে, আর সেই অনুভূতি মনে জাগাতে গেলে করতে হবে নাম। নামে সমস্ত রকমের বিকার দূর হয়। দ্বিতীয় প্রশ্ন, ধ্যানের সময় কিভাবে বসা ভালো। আমরা তো দেখেছি এখনকার মেডিটেশন বলুন, যে পদ্ধতিতে মেডিটেশন করা হয় বা ধ্যান করা হয়, ওই ধ্যান মেডিটেশন একই। তো সেই ধ্যানের পদ্ধতি কী, কীভাবে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে কীভাবে বসলে ভালো হয়। তো আমরা সাধারণত যেভাবে বসে থাকি, দুটি পা ভাঁজ করে, পদ্মাসন টাইপের করে, এরকম হাত রেখে এরমভাবে ধ্যান করি। তো ঠাকুর বলেছেন যে ধ্যান করার সময় সহজভাবে বসতে হয়, আড়ষ্ট শক্তভাব থাকবে না, এলিয়েও পড়বে না। মানে কি, আমি যখন ধ্যান করব এমনভাবে বসবো, কমফোর্টেবলি বসবো, আমার যাতে শারীরিক কোনো অসুবিধা না হয়, কোনো কষ্ট আমি না পাই, যাতে মন আমার বিভ্রান্ত হয় ওই দিকে, ওই দিকে যাতে বিভ্রান্ত না হয়, আড়ষ্ট শক্তভাব
যাতে শরীরে কষ্ট পাচ্ছে এমনভাবে বসতে তিনি বারণ করছেন। সহজভাবে, নর্মাল, ইজিলি বসতে বলছেন। আবার এলিয়েও পড়তে বারণ করছে। সিট দ্বারা যে সোজা হয়ে আমরা বসে নাম করব, সে হঠাৎ করে এলিয়ে পড়ে, এই জিনিসটা ঠাকুর করতে বারণ করছেন। 3 নম্বর প্রশ্ন, ধ্যানের সময় যদি মন বিক্ষিপ্ত হয় তাহলে কি করা যায়? এটা সকলেরই প্রশ্ন। আমরা যারা ধ্যান করি বা নাম করি, মনের মধ্যে অনেক চঞ্চলতা কাজ করে। হয়তো আমরা চক্রফটর দিকে তাকিয়ে আজ্ঞা চক্রকে জাগানোর চেষ্টা করি, ঠাকুরকে সেখানে দেখে নাম করার চেষ্টা করি, কিন্তু চোখটা বন্ধ করার পর হয়তো বিভিন্ন ধরনের চিন্তা মাথায় এসে ঘোরে, খারাপ ভালো সবই। এমন ঘোরপাক খায় যে মন আসল উদ্দেশ্য যেটা করছিল নাম, সেটি থেকে একদম দূরে চলে যায়। তো তাই এর জন্যই প্রশ্ন করেছিল ঠাকুরকে যে ধ্যানের সময় যদি মন বিক্ষিপ্ত হয় তাহলে কি করা যায়। শ্রী শ্রী ঠাকুর উত্তর দিয়েছেন, দেখতে হবে অনুরাগ যাতে বাড়ে, চাপাচাপি করতে নেই, তবে বিক্ষেপের দিকে খেয়াল না দিয়ে জপ ধ্যান করে যেতে হয়। মানে কি? অনুরাগ দিয়ে নাম করতে বলছেন। আমরা যখন নাম করব, নামটা শুধু যান্ত্রিকভাবে করলে হবে না। আমি যে নাম করছি, ধরুন আমার নাম শ্রাবণী, এই পৃথিবীতে বা আমাদের এই ভারতবর্ষে বা আমাদের এই পশ্চিমবঙ্গে আরও শ্রাবণী নাম আছে। তো আপনার যখন আমার কথা মনে হবে, তখন নিশ্চয়ই আমার চেহারাটা আপনার মাথাতে ঘুরবে, চোখের সামনে ভেসে উঠবে আমি এই শ্রাবণীকে মনে করছি। তদ্রূপ শ্রী শ্রী ঠাকুরের ধ্যান করার সময়, জপ করার সময় বা নাম করার সময় সেই অনুরাগ দিয়ে তাকে মনে আনতে হবে। আমি যেন চোখ বন্ধ করলেই তাকে দেখতে পাই, এবং অবশ্যই নাম করার সময় ওই যে আপনার যে আজ্ঞাচক্র তো বটেই, আর যদি আপনি সামান্য ঠাকুরের যে আপনি সিংহাসনে যাকে জায়গা দিচ্ছেন যে ছবিটা, সেই ছবিটাও যদি মনে পড়ে, সেটিও আপনার মনে দিবারাত্র যেন থাকে নাম করার সময়, তাতেই ফল। নাহলে নাম করাটা বৃথা হবে। নাম করতে গেলে তাকে স্মরণ করে নাম করতে হবে, তাকে দেখতে হবে চোখে, মাথাতে রাখতে হবে। আচ্ছা, চাপাচাপি করতে নেই বলেছেন ঠাকুর। বলছে যে জোর করে আমি বসেই থাকবো আজকে, সেটি করতে বারণ করছেন। চাপাচাপি করবেন না, যতটুকু আপনার দ্বারা সম্ভব একটু একটু করে সেটিকে সেই দিকে অগ্রসর হবেন। পরের প্রশ্ন, একাকী থাকলেও উচ্চস্বরে নাম করা চলে না? বলছে যে একাকী যদি আমি একা থাকি তাহলে কি আমি উচ্চস্বরে নাম করতে পারি না? শ্রী শ্রী ঠাকুর বলছেন, মনে মনে নাম করলে নার্ভের উপর চাপ পড়ে, ফল বেশি হয়। শব্দ করে করলে ততখানি হয় না। যখন আমরা মনে মনে নাম করি ক্রমাগত, তখন আমাদের যে যত শরীরের নার্ভ আছে, নার্ভ সিস্টেম আছে, সেগুলি অ্যাক্টিভ হয়ে ওঠে, যার ফলে নার্ভের উপর চাপ পড়লে, নার্ভ অ্যাক্টিভ হলে আপনার শরীরের কাজগুলোও ভালোভাবে হবে। আর নার্ভ সচল হলে সব কিছুই সম্ভব। তো শব্দ করে করলে ততখানি হয় না। ঠাকুর বললেন যে আমি শব্দ করে যদি ধ্যান করি, নাম করি, তাহলে সেটা সেরকমভাবে ফল পাওয়া যায় না। অবশেষে বললেন ঠাকুর, নাম ধ্যানে স্নায়ুতন্ত্র শক্তিশালী ও সমর্থতর হয়। হঠাৎ মাত্রা চড়িয়ে দিতে নেই, ক্রমশ বাড়াতে হয়। তখন শরীর বিধান ধীরে ধীরে অভ্যস্ত হয়, স্নায়ু বিধান শান্ত থাকে। এমনতর খাদ্য খেতে হয়, যেমন মাখন, দুধ, মধু, কলা। সঙ্গ ও তপস্যার অনুকূল হওয়া চাই। নাম ধ্যানে স্নায়ুতন্ত্র অত্যন্ত সারাপ্রবণ ও গ্রহণমুখর হয়, ঠিক একটি শক্তিশালী ক্যামেরার মতো, যা সূক্ষ্ম জিনিস ধরে রাখতে পারে। খুবই একটি গুরুত্বপূর্ণ কথা বললেন যে সঙ্গ তপস্যার অনুকূল হওয়া চাই।
আমরা যে নাম করব, যে ধ্যান করব, তার পরিবেশটা সে অনুকূল হওয়া উচিত। ধরুন আপনি কোথাও বসে নাম করছেন এবং আপনার পাশে অন্য কিছু চলছে, কোথাও গান বাজনা হচ্ছে, কেউ কোনো কার্যতে ব্যস্ত রয়েছে, মানে কি খুঁটিনাটি কাজকর্ম করছে, শব্দ করছে, দেখবেন আপনার ভঙ্গ হয়ে যায় ধ্যান, নাম করা হয় না, মনটা ওইখানেই পড়ে থাকে। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ যে সঙ্গ ও তপস্যার অনুকূল হওয়া উচিত। আর ঠাকুর বলছেন এমনতর খাদ্য খেতে, মানে খাবার দাবার খেতে যেটাতে স্নায়ু শান্ত থাকবে। উত্তেজক মানে প্রবর্ধক খাবারগুলো খেতে বারণ করা হচ্ছে। মাখন, দুধ, মধুকলা এগুলো খেলে মন এবং স্নায়ু দুটোই শান্ত থাকবে, আপনাদের নাম করতেও সুবিধা হবে। তাহলে সবাই আপনারা বুঝলেন শ্রী শ্রী ঠাকুর কীভাবে উত্তর দিয়েছেন যে নাম করতে হয় কেন, ধ্যানের সময় কিভাবে বসা ভালো, ধ্যানের সময় যদি মন বিক্ষিপ্ত হয় তাহলে কি করা যায়, একাকী থাকলে উচ্চস্বরে নাম করা চলে কি না। কাজেই সেইরূপ আসুন আমরা সেইভাবে নাম করি। যাদের মনে এই সমস্ত প্রশ্ন ছিল, আশা করছি শ্রী শ্রী ঠাকুর তাদেরকে ঠিকঠাক উত্তর দিয়েছেন এবং আপনারা সেই পথেই চলবেন, ভালো থাকবেন, তার আদর্শে থাকবেন। জয় গুরু।